এই রমজান আমার শেষ হায়াত হতে পারে, শেষ নামাজ হতে পারে। অনেকেই মনে করে থাকেন যে আমার হয়তো আর তারাবি পড়তে হবে না। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা কিয়ামুল লাইল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال أيضا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করবে আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রাতের বেলায় কিয়ামুল লাইল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটির বাস্তবায়ন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খুব চমৎকার ভাবে করেছেন। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে তারাবি নামাজ আদায় করতেন। তবে তৎকালীন সময়ে এভাবে জামাতবদ্ধ হয়ে তারাবির সেই সিস্টেমটা প্রাথমিক যুগে থাকলেও পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এজন্য রাসূল বললেন, যেভাবে আপনারা এই নামাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, আমার ভয় হচ্ছে এটা যদি ফরজ হয়ে যায় তাহলে আপনাদের উপর কষ্ট হয়ে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা পড়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যখন আর ফরজ হওয়ার সেই ভয় উঠে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে পৃথক পৃথক ভাবে যারা তারাবি পড়ছিলেন তাদেরকে বললেন যে আমি চাই সবাই মিলে এক জামাতের সাথে যেন তারাবি নামাজ আদায় করা হয়। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সবচেয়ে বড় কারি সাহেব ছিলেন, ওনার পেছনে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই তারাবি নামাজ 20 রাকাত হিসাবেই এই মসজিদে নববীতে চালু হলো। এরপরে পুরা উম্মাহ সমস্ত সাহাবায়ে কেরামের একটা ইজমা হয়ে গেল যে 20 রাকাত তারাবি নামাজ রমজান মাসে আদায় করবে। এজন্য আমাদের তারাবি এটা একটা কল্যাণকর রমজান মাসের একটি আমল। এখানে দুইটা বিষয় আছে। একটি হলো পুরা রমজান তারাবি নামাজ আদায় করা, এটা যেমন একদিকে সুন্নাহ, ঠিক তেমনি পুরা রমজানের মধ্যে তারাবির মধ্যে একটি খতম করা, এটাও সুন্নাহ।